আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা কমপ্লেক্সের ভিডিও, যে কমপ্লেক্সে মাত্র 3 লাখ টাকা দিয়েই আপনারা আপনার নিজস্ব পছন্দের ফ্ল্যাট পেয়ে যেতে পারেন। এক্স্যাক্টলি তাই। কোথায় আছে না আছে পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কিন্তু সবার আগে যদি প্রপার্টি ভিড চ্যানেলকে আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে কমপ্লেক্সটা হবে 220 কাঠা ল্যান্ড এরিয়ার ওপরে, যেখানে 445টা ফ্ল্যাটের অপশন থাকছে বিভিন্ন ভ্যারিয়েশনের, 2 BHK এবং 3 BHK। মেনলি এই দু ধরনের ভ্যারিয়েশনের ফ্ল্যাটের অপশনই এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। লোকেশনটা সম্পর্কে একটুখানি বলে দিই, কবি নজরুল মেট্রো স্টেশন বা যেটাকে গড়িয়া বাজার মেট্রো স্টেশন বলা হয়, সেই কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স। একটা অটোতেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই কমপ্লেক্সে একদমই কাছে। কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে থেকে আপনারা 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, যার সাথে গোটা কলকাতার সাথেই কিন্তু যথেষ্ট সুন্দরভাবে যোগাযোগ স্থাপনা আপনারা করে নিতেই পারেন। এই যে কমপ্লেক্সটা রয়েছে এখানে সব ধরনের অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন, যেমন লিফট থেকে শুরু করে জেনারেটর ব্যাকআপ, কেয়ারটেকার, সুইমিং পুলের অপশন, এছাড়া বাচ্চাদের খেলার জন্য জায়গা, বড়দের একটুখানি হেঁটে চলে করার জন্য কিন্তু মর্নিং ওয়াকের জন্য খুব সুন্দর সুন্দর পকেট গার্ডেনের অপশনও এখানে অ্যাভেলেবেল থাকছে। আজকে এই কমপ্লেক্সটা যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কিন্তু কোনো মাত্র অসুবিধা নেই। তাহলে আর দেরি করবো না, চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি অটো রুট। সামনের দিকে সোজা যদি এদিকটাতে চলে যাই, এটা আমরা কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে চলে যাব, আর এদিকটা চলে যাচ্ছে জোকার দিকে। আর দেখুন দুটো এন্ট্রি পয়েন্ট রয়েছে, এদিকে একটা এদিকে একটা। অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা এন্ট্রি আর একটা এক্সিট হিসাবেই পরে এই জায়গাটা কাউন্ট করা হবে। সামনে যখন ঢুকছি এখানে দেখুন টাওয়ার নাম্বার 1 রয়েছে। বেসিক্যালি দেখুন এইটা হচ্ছে ড্রাইভওয়ে। টাওয়ার নাম্বার 16, টাওয়ার নাম্বার 1, 2 এই দুটোর মিডিল পয়েন্ট দিয়ে আমরা এন্ট্রি করবো। বেসিক্যালি যে মডেল ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো ওটা টাওয়ার নাম্বার 16 রয়েছে। আর দেখুন অনেকটা বড় এরিয়া, যেমন 16টা ব্লক রয়েছে, আমি ভিডিও স্টার্টিং এ আপনাদেরকে বলেছি। এদিকেও কিন্তু প্রত্যেকটা ব্লকই মোটামুটি কাজ চলছে, আমি দেখাবো আপনাদেরকে। আর অ্যামিনিটিস তো প্রত্যেকটাই রয়েছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর এখানে দেখুন ওয়াটার বডি যেটা রয়েছে না, এটা অনেকটাই বড়। আর এখানে দেখুন দুটো টাওয়ারের ঠিক মাঝখানে এখানে একটা টেনিস কোর্ট আপনারা পেয়ে যাবেন, এখানে সুইমিং পুলের অপশন থাকছে। বেসিক্যালি ম্যাক্সিমাম অ্যামিনিটিস 4 নাম্বার টাওয়ার এবং আপনার এই 9 নাম্বার টাওয়ার, এই দুটোর মাঝখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টাওয়ার হাইট এখানে G+4 এর রয়েছে। আমরা চলে এসেছি এই প্রজেক্টেরই একটা টাওয়ারের লবি এরিয়াটাতে। তো বাঁদিকে কিছু ফ্ল্যাটস দেখতে পাচ্ছি, ডান দিকেও ফ্ল্যাটস রয়েছে। তো আজকে যে লবি এরিয়াটা দেখাচ্ছি দেখুন, এখানে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটেরই অপশন অ্যাভেলেবেল রয়েছে এই পার্টিকুলার টাওয়ারটাতে। এখানকার সিলিং এর কন্ডিশন আপনাদেরকে দেখাই, দেখুন একদম যথেষ্ট সুন্দর সিলিং হাইট মেনটেন করা হয়েছে। তার সাথে এমপ্যানেল লাইটের কাজও কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে। 3 BHK ফ্ল্যাট দেখাবো। এই 3 BHK ফ্ল্যাটটা হচ্ছে 784 স্কোয়ার ফিটের। তো প্রপার্টিতে আমি ঢুকছি, দেখুন সামনের দিকে এটা হচ্ছে মেনলি আমি ঢুকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছি। খুব ছোট সাইজের একটা 3 BHK ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে। দরজার কোয়ালিটিটা আপনারা দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কোয়ালিটি। তার সাথে মানান সদৃশ্য ল্যামিনেশনের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। দরজার যে প্যানেলের কাজটা সেটাও কমপ্লিট করা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার যে কলিং বেলের সুইচটা, এটা দেখুন এটা হচ্ছে কলিং বেলের সুইচ। এটা কিন্তু অনেকটা নিচে করে দেওয়া হয়েছে, তো বাচ্চারাও যাতে হাত পায়, মেবি হয়তো ওই রিজনের জন্য। তো এটা একটা খুব সুন্দর প্রচেষ্টা। সামনের দিকে আমি ঢুকছি, এটা বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে। তো সবার আগে দেখুন এখানে যে ফ্লোরিং এর কাজটা, এটা খুব সুন্দর ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং এর কাজ করে দেওয়াই রয়েছে। আর ওয়াল এবং সিলিং আপনাদেরকে এক্স্যাক্টলি ধরুন এইখানটাতে যে রয়েছে সিলিং এবং ওয়ালের কাজ করা, এক্স্যাক্টলি এইরকমই পাবেন। ওয়াল পুট্টি পর্যন্ত কাজ করা আপনারা কমপ্লিট করে নিতে পারেন। আচ্ছা, এই যে ফ্ল্যাটটা রয়েছে এখানে কিন্তু কোনো পেন্টিং এর কাজ করা নেই, তার সত্ত্বেও কিন্তু বেশ গ্লোরিফাই করছে। যে আলোগুলো দেওয়া রয়েছে দেখাতে পাচ্ছেন, দেখুন ওয়ালের সাথে এমপ্যানেল লাইট রয়েছে এগুলো। এর ফলে জিনিসটা যে আরো দৃষ্টিনন্দন হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। ঢুকেই দরজার ঠিক ডান পাশে আমরা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাচ্ছি। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা বলে দিই, সামনের দিকে যে ব্যালকনিটা দেখছেন, ব্যালকনি স্টার্টিং পর্যন্ত অর্থাৎ এতটা পর্যন্ত, ওইখান থেকে একদম এই যে দরজার আমরা এই স্টার্টিং পর্যন্ত, এইটা হচ্ছে আমরা পেয়ে যাব 16 ফুট। এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা আমরা পেয়ে যাব 8 ফুট।
8x16 এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এবং তার পাশে দেখুন এইখানে একটা ছোট্ট আমরা কিচেন সেটআপ পেয়ে যাচ্ছি। তারপরে এই জায়গায় রয়েছে আরো একটা বেডরুম, বেসিক্যালি মাস্টার বেডরুম। এক এক করে প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখুন আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি। স্পেস ম্যানেজমেন্ট হিসেবে দেখতে গেলে যে 784 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে তার সাথে কিন্তু মানানসই ভাবে প্রত্যেকটা জিনিস এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। 3টে বেডরুম, 2টো টয়লেট আমরা এইখানটাতে পেয়ে যাব। ওয়াল এবং সিলিং এর কাজ একদম ঠিকঠাক ভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। এখানে টিভি ক্যাবিনেটের জন্য দেখুন এক্সট্রা করে স্পেস দেওয়া রয়েছে। আচ্ছা, এই স্পেসটা কিন্তু পিছন দিকে অনেকটা রয়েছে, একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখুন এইখান থেকে যখন আমরা টিভি ক্যাবিনেটটা একটুখানি সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, পিছনে দেখুন এই হচ্ছে পুরো পিছনের দিকে স্পেসটা, অনেকটাই স্পেস রয়েছে। যদি মনে করেন এখানে কেউ ঠাকুরের জায়গা করবেন, সেটাও কিন্তু আপনারা করে নিতেই পারেন, সেই দিক নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এর নিচেও আমরা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি ছোট্ট কিন্তু সুন্দর কিচেন সেটআপ এই জায়গাটাতে রয়েছে। কিচেন স্ল্যাব কিন্তু খুব সুন্দর গ্রানাইটের কাজ করা এবং অনেকটাই চওড়া রয়েছে। আর কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাই দেখুন এখানে এক্সট্রা করে স্টোরেজ ইউনিট প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখানে যে সিঙ্কটা রয়েছে একদম এক সাইডে রয়েছে সিঙ্কটা। এখানে প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড থাকছে, সেরা ব্র্যান্ডের এখানে প্রত্যেকটা জিনিস ইউজ করা হয়েছে। আর এখানে যে ওয়াল টাইলসের কাজটা দেখছেন এটা কিন্তু বেশ ভালো এবং এটা অনেকটা হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। চিমনি লাগাবার জন্য সামনের এই জায়গায় একটা অপশন দেওয়া রয়েছে। আর দেখুন এর ঠিক ওপরটাতে ওইখানেও এক্সট্রা করে আমরা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। আপনারা মনে করলে কিন্তু এই জায়গায় এতদূর পর্যন্ত এক্সটেনশন করে নিতেই পারেন স্টোরেজ ইউনিটের জন্য। এই ছিল মোটামুটি যে কিচেন এরিয়াটা, সেই কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। তো কিচেন থেকে এবার আমি চলে যাচ্ছি প্রথম বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা যাচ্ছি। তো মাস্টার বেডরুমটা যাওয়ার আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম সুন্দর ঠিকঠাক দরজা প্রোভাইড করে দেওয়াই রয়েছে। তার সাথে দেখুন একদম খুব সুন্দর একটা লকও এখানে প্রোভাইড করে দেওয়া আছে। মাস্টার বেডরুমে ঢুকলাম, এখানকার ফ্লোরিং সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলে দিই। এখানে যে ফ্লোরিংটা আপনারা দেখছেন, এই ফ্লোরিংটা হচ্ছে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের আমরা ফ্লোরিং পেয়ে যাচ্ছি। সামনের দিকে একটা জানলার অপশন থাকছে। আর দেখুন এই হচ্ছে বেডরুমের যে ইন্টেরিয়রের কাজটা করা। অ্যাকচুয়ালি যে খুব যে বেশি কাজ করা রয়েছে তা কিন্তু নয়, তা সত্ত্বেও সিম্পলের উপর খুব সুন্দর কিন্তু একটা লুকস ক্যারি করছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। একটা ডবল বেড এইটা পাতা রয়েছে 6x7। তারপরেও দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু স্পেস হিসাবে কিন্তু বিন্দুমাত্র যে কম রয়েছে সেটা বলা যাবে না। ওয়ালের কাজটাও কিন্তু এদিকে বেশ ভালো। একদিকে আমরা একটা জানলার অপশন পেয়ে যাচ্ছি, জানলার পাশেই আলমারি রাখার জন্য একটা স্পেস তো এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। আপনারা যদি মনে করেন এই জায়গায় এক্সট্রা করে সেপারেট একটা কভার এরিয়া বানিয়ে নেবেন, সেটা ডেফিনেটলি বানিয়ে নিতেই পারেন। সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও হচ্ছে 10 ফুট। 10x10 এই হচ্ছে বেডরুমটার সাইজ। এবং তার সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেটের অপশনও পেয়ে যাচ্ছি। অ্যাটাচ টয়লেটের ঠিক আগে এই জায়গাটাতে যদি মনে করেন টিভি ক্যাবিনেট ইনস্টল করবেন, সেটাও কিন্তু আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো অ্যাটাচ টয়লেটটায় একবার যাই আমরা। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। দেখুন এইখানে খুব সুন্দর অ্যান্টিস্কিড টাইলস ইনস্টল করা আমরা দেখতে পাচ্ছি। আর সামনে দেখুন এখানে ডব্লিউসি কমোড একদম লেটেস্ট ডিজাইনের রয়েছে, সেরা ব্র্যান্ডের। তার পাশেই দেখুন একটা আমরা বেসিন সেটআপ পাচ্ছি, এটাও সেরা ব্র্যান্ডেরই প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, এটা কিন্তু মোজাইক নয়, এটা বেসিক্যালি অ্যান্টিস্কিড 4 টাইলস এইখানটাতে দেওয়া রয়েছে। সাইজটা বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 8 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এতটা এটা হচ্ছে 4 ফুট। 4x8 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজটা। ঢুকে সামনে একটা বেসিন স্পেস পাচ্ছি, তার পাশে ডব্লিউসি কমোড এখানে ইনস্টল, এবং একদম এন্ডে এইটা হচ্ছে দেখুন ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া যেটা আমরা বলে থাকি। এখানে একটা লোফারের অপশন প্রোভাইড করে দেওয়াই রয়েছে। ওয়াল টাইলসের কাজ কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর মানানসই ওয়াল টাইলস। ওয়াল এমপ্যানেল লাইট এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, অনেক কমপ্লেক্সে থাকে না যেগুলো, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। গিজারের পয়েন্ট যেমন এক্স্যাক্টলি সেম জায়গাতে গিজারের পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি।
ওয়াল টাইলস যেটা রয়েছে এটা অনেকটা হাইট পর্যন্ত এখানে আমরা পেয়ে যাব। আর এইখানটা এক্সস্টেড ফ্যান লাগাতে চাইলে আপনারা এখানে লাগিয়ে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি এখানকার যে অ্যাটাচ টয়লেটটা, সেই অ্যাটাচ টয়লেটের সিনারিও, আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা রয়েছে। তো সাইজ হিসাবে দেখতে গেলে যে অ্যাটাচ টয়লেটটা যেটা রয়েছে একটা স্ট্যান্ডার্ড সাইজ যে মেনটেন করছে সেটা ডেফিনেটলি বলাই যায়। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের যে দরজা, সেই দরজার কন্ডিশন। তো আই হোপ আমাকে এই বেডরুমটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, বেডরুমের সাথে যে টয়লেটটা ছিল সেটাও বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি আর একটুখানি সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পরে আমি যেটা চলে আসলাম এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটার ভিডিও ট্যুর আপনাদেরকে আমি দেখিয়েছি। সামনের দিকে খুব সুন্দর একটা ব্যালকনি পড়ছে, এখানে হচ্ছে কমন টয়লেট। তো তার আগে আমি আপনাকে নিয়ে যাব আরো একটা বেডরুমে। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। এখানকার সেকেন্ড বেডরুমে যখন আমি ঢুকছি, দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। আমি কোনো আর কিছু এক্সট্রা কিছু বলছি না, আগের দরজাটা আমরা যেরকম দেখেছি এই দরজাটাও একদম সেম টু সেম রয়েছে। আর এই হচ্ছে দেখুন সেকেন্ড বেডরুম, এখানে একটা বেড রয়েছে, তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেকটাই স্পেস রয়েছে। ফ্লোরিং এ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, অর্থাৎ এখানেও ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোর টাইলস আমরা এখানে পেয়ে যাচ্ছি। সামনের দিকে একটা জানলা থাকছে, এদিকে থাকছে আরো একটা জানলা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা একটা আলমারি রাখার জায়গাও পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে বেডরুমটা আমরা দেখছি অ্যাজ ওয়েল অ্যাজ আগের বেডরুমটা দেখেছি, দুটো বেডরুমেই আমরা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। আর জানলা থেকে যখন বাইরের দিকে তাকাবো, দেখুন এক্স্যাক্টলি এইখানকার যে আদার্স যে টাওয়ার গুলো, সেই লুকসটা আমরা এইখান থেকে পেয়ে যাব। সামনেটা দেখুন ওই দূরে ওইখানটাতে যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মেন এন্ট্রি এরিয়া ছিল এই প্রজেক্টে আসার জন্য। তো এইখানে যেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন নিয়ে দেখুন কোনো অসুবিধা নেই, এদিকেও একটা জানলা থাকছে, এদিকেও একটা জানলা থাকছে। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। আর দেখুন সামনের দিকে এই দরজাটা দিয়ে ঢুকেছে, এখানে কিন্তু বেশ সুন্দর ছবি দিয়ে জায়গাগুলো ডেকোরেশন করা হয়েছে, দেখতে যে আরো আকর্ষণীয় লাগছে বা এইটার সৌন্দর্যতাকে যে আরো বেশি বাড়িয়ে দিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই বেডরুমটার সাইজটা বলা হয়নি, সামনের দিকের যে জানলাটা দেখছেন ওই জানলা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের যে জানলাটা দেখছেন এই জানলা থেকেও এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 10 এই হচ্ছে সাইজ, এর সাথে একটা সেপারেট আলমারি রাখার জায়গাও আমরা পেয়ে যাচ্ছি। তো একটা ছোট ফ্ল্যাটের সাপেক্ষে কিন্তু এই যে বেডরুম সাইজ এবং এই যে তার সাথে আলমারি রাখার যে জায়গাগুলো প্রোভাইড করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই ভ্যারি করে জিনিসগুলো। আবার চলে আসলাম আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমি আপনাদেরকে দেখাবো কমন টয়লেট। তো কমন টয়লেটে যাচ্ছে, যাওয়ার ঠিক আগে ডান দিকে এইখানে আমরা একটা সুইচ বোর্ডের অপশন পাচ্ছি, দরজার কন্ডিশন একদম সেম রয়েছে। তো এই জায়গাটা নিয়ে আর বেশি কিছু বলছি না। এখানে যে ফ্লোরিংটা দেওয়া রয়েছে না, যথেষ্ট সুন্দর ফ্লোর টাইলস এর কাজ করে, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস, অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন এখানে যে ওয়াল টাইলস এর কাজটা করে দেওয়া থাকছে, খুব সুন্দর টাইল সিলেকশন, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। আর এখানে টয়লেটে ঢুকেই আমরা একদম ডান দিকে যেখানে একটা বেসিন স্পেস পেয়ে যাচ্ছি, তার ঠিক উপরে একটা মিররের অপশন থাকছে। আর একটুখানি দূরে দেখুন একটা শাওয়ার এরিয়া এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। একদম এন্ডে ডব্লিউসি কমোড স্পেস থাকছে, তার ঠিক উপরে দেখুন গিজারের পয়েন্ট পাচ্ছি। আর ওদিকের দেওয়ালটাতে লোপারের অপশন এবং এক্সস্ট ফ্যানের জন্য আমরা একটা হোল পেয়ে যাচ্ছি। আর এর সাথে এমপ্যানেল লাইটের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। এইটা টয়লেটটা যেটা দেখছেন, এই টয়লেটের যে সাইজটা রয়েছে, এটা সামনের দিকের ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট। 3 বাই 6 টয়লেট সাইজ, কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্পেস মেজারমেন্ট হওয়ার ফলে ডব্লিউসি কমোড এবং শাওয়ার এরিয়া, গিজার সবকিছু বেনিফিটই আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। তো এটাই ছিল সেকেন্ড টয়লেট যেটা আমরা দেখলাম। দুটো টয়লেটেই কিন্তু সব ধরনের অ্যামিনিটিস প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এখান থেকে চলে যাবো এবার ব্যালকনিতে। তো ব্যালকনিতে যাচ্ছি, এই যে ব্যালকনিটা আসলাম, এটা সাইডিং গ্লাস দিয়ে এই জায়গাটা আমরা পুরো পার্টিশন পেয়ে যাচ্ছি ব্যালকনির। তো সামনে আসলাম, এই হচ্ছে পুরো ব্যালকনির সিনারিও। সামনে এইখানটাতে দেখুন আমরা একটা এইখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছি, ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটাতে প্রোভাইড করে দেওয়াই রয়েছে, তার সাথে সুন্দরভাবে এমপ্যানেল লাইটের অপশন। এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশন, এবং ব্যালকনির ঠিক নিচেটা এই ধরনের জিনিস দিয়ে থাকবে, এর ফলে আলো চলাচলের ক্ষেত্রে বা হাওয়া চলাচলের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। বিউটিফিকেশনের জন্য একটা গাছ, এবং ব্যালকনি থেকে সামনের দিকে তাকালে এই হচ্ছে লুকস।
খুব সুন্দর পুরো কমপ্লেক্সটা দেখুন ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। পজিশন কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আকাশে প্রচুর মেঘ করেছে, তো চেষ্টা করবো বৃষ্টি আসার আগেই ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার জন্য। আর ব্যালকনি থেকে যখন আমি লিভিং ডাইনিং এরিয়ার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। এটা হচ্ছে ব্যালকনি থেকে লিভিং কাম ডাইনিং এরিয়া ভিডিও ট্যুরটা। এবার আমি 3 নাম্বার বেডরুমে চলে যাব। যে 3 নাম্বার বেডরুমটা যাচ্ছি, এটা হচ্ছে এই যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টির একটু ডিফারেন্ট লেআউটের বেডরুম, একটু ছোট সাইজের বেডরুম রয়েছে এটা। তো বেডরুমে ঢুকছি, ডান দিকে দেখুন এখানে একটা বেডিং স্পেস পাতা রয়েছে। এই হচ্ছে এইটা ওয়াল এবং সিলিং এর কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আগে সাইজটা বলে দিই। সামনে যে এদিকের দেওয়াল রয়েছে, এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং যে লম্বাটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, 7/11। বেড এখানে একটা ডবল বেড পাতা রয়েছে, কিন্তু এটা আইডিয়াল ফর কিডস রুম। যদি কোনো বাচ্চা থাকে তো বাচ্চাদের রুমের জন্য এটা হচ্ছে একদমই আইডিয়াল, বা স্টাডি রুম করার ক্ষেত্রেও কিন্তু এই রুমটা যে একদম অতুলনীয় সেটা নিঃসন্দেহে বলা যায়। সামনের দিকে একটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। এখানে যে ডবল বেডটা পাতা রয়েছে, ডবল বেডের এই জায়গাটা যে স্পেস খুব বেশি আছে তা নয়, কিন্তু এইখানে এদিকের বেড থেকে এইখান পর্যন্ত এটা যে অনেকটাই স্পেস রয়েছে সেটা বোঝা যাচ্ছে। এখানে একটা এক্সট্রা করে আলমারিও রাখা আছে, এর ফলেও দেখুন হেঁটে চলে যাবার জন্য কিন্তু এই জায়গায় অনেকটাই স্পেস রয়েছে। তো এইটাই ছিল 3 নাম্বার বেডরুম, আমি আপনাদেরকে দেখালাম। খুব কম স্কোয়ার ফিটের মধ্যে যে 3 BHK ফ্ল্যাট এত সুন্দরভাবে বার করা যায়, সেটা কিন্তু আজকের প্রপার্টিটা না দেখলে বোঝা যেত না। এটা হচ্ছে ব্যালকনি এরিয়া ছিল। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে আরো একটা বেডরুম, ক্রস ভেন্টিলেশন আমরা দেখেছি এই বেডরুমটাতে। এর সাথে এইখানে হচ্ছে একটা কমন টয়লেট 6/3-এর। তারপরে এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, ছোট্ট সুন্দর একটা কিচেন সেটআপ। আর এরপরে দেখুন এইটা হচ্ছে আরো একটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এর সাথে 8/4-এর একটা অ্যাটাচ টয়লেটও আমরা পেয়েছি। এই ছিল মোটামুটি 784 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও ট্যুর। আর এই হচ্ছে দেখুন এখানে এমসিবির পয়েন্টটা। দরজার পিছনেও যে ল্যামিনেশনের কাজটা করা রয়েছে সেটাও কিন্তু এক কথায় অতুলনীয়। দরজাটা দিয়ে আবার আমরা মেন করিডোর এরিয়াটাতে চলে আসলাম। ভিডিও স্টার্টিং এই বলেছি 2 BHK 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। দরজার সামনে চলে এসেছি। দরজার যে ল্যামিনেশনের কাজটা আপনারা দেখছেন, যথেষ্ট সুন্দর ল্যামিনেশনের কাজ, তার সাথে মানান সদৃশ্য এখানে ব্র্যান্ডেড কোম্পানির লক। দরজায় ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে কলিং বেলের জন্য একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো দরজাটা এবার খুলে আমি ভেতরটাতে ঢুকবো। তো দরজাটা খোলার পরে দেখুন চলে আসলাম কিচেন কাম ডাইনিং এরিয়া, যেটা রয়েছে বেসিক্যালি এই ফ্ল্যাটটা ছোট সাইজের 2 BHK ফ্ল্যাট। এই নয় বিশাল বড় কিছু সাইজের, সেরকম একদম কম বাজেটের ফ্ল্যাটটা দেখবেন। তো ঢুকে সামনেটা দেখুন একদম এন্ডে ওদিকে একটা ব্যালকনির অপশন থাকছে, তার ঠিক আগে এখানে কিচেন স্ল্যাব, এদিকটা ডাইনিং এরিয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এবং সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। স্লাইডিং যে ব্যালকনি এরিয়া রয়েছে ওইখান থেকে একদম দরজার এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পাবেন 14.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 8.5 ফুট। এই হচ্ছে মোটামুটি কিচেন কাম ডাইনিং এরিয়ার যে সাইজটা রয়েছে। আমি একবার ভালো করে পুরো জিনিসটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই। দেখুন সামনে যে ওই দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছে। ঢোকার পরে এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। যথেষ্ট সুন্দর ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং এখানে করে দেওয়াই রয়েছে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, কোনো পেন্টিং এখানে করা হয়নি। যেরকম আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে এক্স্যাক্টলি সেরকম রয়েছে। এম প্যানেল লাইটের কানেকশন করে দেওয়া রয়েছে। লাইটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতেই পারেন। আর সামনে দেখুন দরজা থেকে ঠিক পাশে টিভি ক্যাবিনেটের জন্য ওখানে সুইচ বোর্ডের অপশন আপনারা পেয়ে যাবেন। সাইজটা তো আপনাদেরকে বলেই দিয়েছি। এবার কিচেনের যে এখানকার যে সাইজটা রয়েছে সেটা একবার বলে দিই আপনাদেরকে। টোটাল যে কিচেন স্ল্যাবটা রয়েছে ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা টোটাল 6 ফুট চওড়া পাবেন। এবং একদম এন্ডে কিচেনের যে সিঙ্ক রয়েছে সেটা অলরেডি ইনস্টলড, এবং স্ট্রেট একদম গ্রানাইটের কিচেন স্ল্যাবের অপশন অ্যাভেলেবেল থাকছে। ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাবেন আপনারা কিচেনে ইলেকট্রিক গ্যাজেট ইউজ করার জন্য। আরো লাগাতে চাইলে এখানে দেখুন ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া রয়েছে। কিচেনের ঠিক পাশে এখানে একটা স্লাইডিং জানলা, চিমনির জন্য ওখানে হোলের অপশনও কিন্তু প্রোভাইড করা থাকছে। এছাড়া এক্সস্ট ফ্যান
ফ্যানের জন্য ওখানে হোলের অপশন অলরেডি প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা বলা যায়, তার সাথে আমরা একটা কিচেন সেটআপও পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি 2 BHK ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকেই যে দৃশ্যটা আমাদের চোখে পড়বে। দুটো বেডরুম রয়েছে, ডান দিকে একটা বেডরুম রয়েছে এবং বাঁ দিকে আরো একটা বেডরুম রয়েছে। দুটো বেডরুম ডেফিনেটলি আমরা দেখবো। তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাই যেটা ব্যালকনি এরিয়া থাকবে। বেসিক্যালি যে মডেল ফ্ল্যাটটা দেখাচ্ছি এটার সাথে প্রাইভেট টেরেস রয়েছে, তো দ্যাটস ওয়াই এই এরিয়াটা অনেকটা বড় লাগছে। বাট প্রাইভেট টেরেস সমেত ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে এখানে। 2 BHK এর সাথে প্রাইভেট টেরেস আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন প্রাইভেট টেরেস সমেত ফ্ল্যাট নেবেন না, তাহলে এই জায়গাটা আপনার চলে আসবে ব্যালকনি এরিয়া একটা। তো সেক্ষেত্রে প্রাইভেট টেরেসের জায়গাটা অনেকটা ছোট হয়ে একটা ব্যালকনির মতো স্পেস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। আর ব্যালকনি থেকে সামনের দিকটা তাকালে এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। দেখুন পুরোপুরি স্লাইডিং ছিল এই জায়গাটা, এখান থেকে যখন ভেতর দিকে যাচ্ছে এক্স্যাক্টলি এই ধরনের লুকস ছিল। আর ব্যালকনির এই জায়গাটাতে ওয়াশিং মেশিন লাগানোর জন্য দেখুন একটা আমরা ইলেকট্রিক পয়েন্ট পাচ্ছি, আর তার নিচে একটা জলের কানেকশন পাচ্ছি। আর আউটলেটও এখানে একটা করে দেওয়া রয়েছে। আর এখানে ফ্লোরিংও কিন্তু সেম টু সেম ফ্লোর টাইলস এখানে পেয়ে যাবেন, যেরকম লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনারা দেখেছেন। তো ব্যালকনি থেকে চলে আসলাম, এবার দুটো বেডরুমে যাব আমরা। প্রথমে যে ডান দিকের যে বেডরুমটা রয়েছে, ডান দিকের বেডরুমটা আমরা যাচ্ছি। তো এই বেডরুমে যখন ঢুকছি দেখুন, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও। একটা ডবল বেড এখানে পাতা রয়েছে, তারপরে একটা আলমারি এখানে রাখা রয়েছে এবং তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য অনেকটাই স্পেস অ্যাভেলেবেল থাকছে। এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিই, একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে ওয়াল এবং সিলিং। এই জায়গাটা একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখুন বেশ বড় সাইজের একটা জানলা ওইখানে আমরা পেয়ে যাচ্ছি এবং এইখানে দেখুন যথেষ্ট সুন্দরভাবে এমপ্যানেল লাইট দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে এবং এসির পয়েন্ট আপনারা এইখানটাতে পেয়ে যাচ্ছেন, সেদিক নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে রুমটা রয়েছে এই রুমটার সাইজটা বলে দিই। সামনের দিকে ওদিকের যে দেওয়ালটা দেখছেন, ওদিকের দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে আপনারা পাবেন 9 ফুট এবং ওইখানকার দেওয়ালটা থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এইটা হচ্ছে 12 ফুট। তো 9x12 এই হচ্ছে বেডরুমের সাইজ। একটা বেড গাদার পর তারপরে দেখুন এখানে একটা আলমারি রাখা রয়েছে, তারপরেও কিন্তু এখানে অনেকটাই স্পেস রয়েছে। একবার এন্ডে যদি আমি চলে যাই তাহলে দেখুন ওই জায়গাটাতে কিন্তু আমরা ওয়ার্ক স্টেশনও করতে পারি টেবিল বা চেয়ার রেখে, সেটা কিন্তু ডেফিনেটলি করা যাবে, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। তো স্ট্যান্ডার্ড সাইজ একটা ছোট সাইজের 2 BHK এর সাপেক্ষে। এবং এরপরে আমরা চলে যাব এইখানে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। তো অ্যাটাচ টয়লেটটা যাচ্ছি, যাওয়ার ঠিক আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা। এখানে কোনো পিভিসি ইউজ হয়নি, এটা ফ্লাশ ডোর পাবেন আপনারা। এবং এখানে যে ফ্লোরিংটা রয়েছে দেখুন, এটা অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। পুরো টাইলসের ফ্লোরিং যথেষ্ট সুন্দর, একদম এন্ডে হ্যাঙ্গিং কমোডের অপশন থাকছে এবং তার ঠিক উপরে একটা লোফারের অপশন। ওই জায়গাটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের জন্য একটা অপশন পেয়ে যাচ্ছেন। শাওয়ার এরিয়া থাকছে ঠিক মাঝখান পোর্শনটাতে, তার আগে দেখুন ওইখানে গিজারের পোর্শনটা আমরা পেয়েই যাচ্ছি এবং ঢুকেই সামনে সেরা ব্র্যান্ডের বেসিন থাকছে এইখানটাতে, টেবিল টপ টাইপের বেসিন। তার ঠিক আগে বাঁ দিকে এই জায়গায় যথেষ্ট সুন্দরভাবে সুইচ বোর্ডের অপশন পেয়ে যাবেন। এক কথায় সাজানো গোছানো ছোট্ট একটা জিনিস, কমপ্লেক্সের মধ্যে দুর্দান্ত। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ প্রশংসনীয়। এটার সাইজটা বলে দিই, ওদিকে যে দেওয়ালটা দেখছেন ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 7.5 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। এই হচ্ছে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেই অ্যাটাচ টয়লেটটার সাইজ। ওয়াল টাইলসের সিলেকশন, ওয়াল টাইলসের হাইট কিন্তু যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং পুরো টয়লেটে দেখুন মনোটোনাস যাতে না লাগে, এদিকে এক ধরনের টাইলস এদিকে এক ধরনের টাইলস এইভাবে ইউজ করা হয়েছে। এই ছিল মোটামুটি যেটা অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটটা ভিডিও টুর। এইখান থেকে আরেকটুখানি সামনের দিকে এসে রাইট টার্ন নিলেই এই বেডরুমটা আমাদের চোখে পড়বে। তো আশা করছি এই বেডরুমটা বোঝাতে পারলাম। এবার এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব সেকেন্ড বেডরুমটাতে। তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসতে হলো। ওইখানটাতেই ছিল ব্যালকনি এরিয়া এবং আমি এই ফ্ল্যাটটাতে ঢুকেছি এই দরজাটা দিয়ে। এখান থেকে এবার সামনের দিকে চলে যাচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম যাওয়ার সময় দেখুন এখানে যে দরজা রয়েছে, একদম আগের যে বেডরুমটার দরজা ছিল এক্স্যাক্টলি সেম দরজা। ফ্লোরিং নিয়েও কোনো চেঞ্জ হয়নি, একদম বিন্দুমাত্র সেম ফ্লোরিং এখানেও আপনারা পেয়ে যাবেন। এবং এখানেও দেখুন ডবল বেড পাতা রয়েছে, তারপরেও যে স্পেসটা এখানে পাবো যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। সাইজটা একবার আগে সবার আগে বলে দিই, এদিকে
এদিকে একটা জানলা রয়েছে। তো এই জানলার যে দেওয়ালটা রয়েছে এই দিকের দেওয়াল থেকে একদম এই দিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, 10x12। এই হচ্ছে বেডরুমের সাইজ। এবং দেখুন এই হচ্ছে ডবল বেড এখানে পাতা আছে, তারপরে অনেকটা স্পেস এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর এই দরজার পিছনে দেখুন আলমারি রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেটা অলরেডি ওখানে রাখা রয়েছে। ওয়াল এবং সিলিং এর কন্ডিশন একদমই ঠিকঠাক রয়েছে, যথেষ্ট সুন্দরভাবে সাজানো। এবং এইখানে একটা জানলার অপশন আমরা পেয়ে যাচ্ছি প্রপার ভেন্টিলেশনের জন্য। এর সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট, অর্থাৎ দুটো বেডরুমের সাথে দুটো অ্যাটাচ টয়লেট আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের যে সাইজটা রয়েছে একটু ছোট সাইজের অ্যাটাচ টয়লেট এটা। এখানে আগের যে অ্যাটাচ টয়লেটটা ছিল তার থেকে স্লাইটলি ছোট রয়েছে। তো দরজা একদম সেম টু সেম রয়েছে, কোনো চেঞ্জেস নেই। এখানকার যে ফ্লোরিং এটা অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস ইউজ হয়েছে। ঢুকেই ডান দিকে এখানে যথেষ্ট সুন্দর একটা বেসিন, এটাও সেরা ব্র্যান্ডের বেসিন আমরা পেয়ে যাচ্ছি। একদম সামনেটা দেখুন ওই জায়গাটা ডব্লিউসি কমোড ইনস্টল, তার ঠিক আগে এই জায়গাটায় আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। একদম এন্ডে দেখুন গিজারের অপশন থাকছে, এবং কমোডের ঠিক ওপরেই এখানে লোফারের অপশন থাকছে এবং এক্সস্ট ফ্যানের জন্য অপশন পেয়ে যাচ্ছি। এখানেও ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ ভালো, যথেষ্ট সুন্দর ওয়াল টাইলসের সিলেকশন, অনেকটা হাইট পর্যন্ত এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এটার সাইজটা আপনাদেরকে সবার আগে বলে দিতে চাইবো, ওদিকে একদম এন্ড থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 3.5 ফুট। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটটার সাইজ। তো এটাই ছিল 2 বেডরুমের একটা ফ্ল্যাটের ভিডিও, যেখানে আমরা দুটো অ্যাটাচ টয়লেট দেখলাম, দুটো আমরা বেডরুম দেখলাম। এই বেডরুমটা থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর এই ছিল পুরো লিভিং ডাইনিং এরিয়া, তার সাথে কিচেন, ওখানে হচ্ছে একটা ব্যালকনি, এখানে হচ্ছে আরো একটা বেডরুম, আর এই হচ্ছে মেন দরজা। এই মেন দরজাটা দিয়ে আমি চলে আসলাম কমন যে করিডোর এরিয়াটা রয়েছে সেই করিডোর এরিয়াটাতে। এখানে দেখুন প্রত্যেকটা ব্লকের কনস্ট্রাকশনের কাজ চলছে বেশ দ্রুততার সাথে, খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার আপনারা পেয়ে যাবেন। 2025 থেকে হ্যান্ড ওভার দেওয়া কিন্তু স্টার্টিং রয়েছে। আপনারা দেখলেন 2 বিএইচকে 613 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই কমপ্লেক্সের মধ্যে। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটা লাইক করার, চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই প্রপার্টি বিচ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটার প্রাইসিং সম্পর্কে বলে দিই, 613 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে টোটাল দাম পড়ছে, অর্থাৎ ফ্ল্যাট প্লাস এক্সট্রা চার্জেস প্লাস কার পার্কিং সব কিছু মিলিয়ে দাম পড়ছে 25 লাখ টাকা মাত্র। অর্থাৎ মাত্র 10% আপনাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে, বাকিটা হোম লোনে পেয়ে যাবেন। মাত্র 2.5 লাখ টাকা দিলেই কিন্তু আপনি এই কমপ্লেক্সে ফ্ল্যাটের একটা মালিকানা পেয়ে যেতেই পারেন। এটা হচ্ছে 2 বিএইচকে ফ্ল্যাট ছিল 613 স্কোয়ার ফিটের। এছাড়া 717 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটের রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের 2 বিএইচকে, যার দাম পড়ছে 28 লাখ টাকা। 3 বিএইচকে সাইজগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। 784 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট শুরু হচ্ছে, এবং হাইস্ট রয়েছে 837 স্কোয়ার ফিট পর্যন্ত, যার দাম শুরু হচ্ছে 31 লাখ টাকা থেকে স্টার্টিং, এবং হাইস্ট 34.5 লাখ টাকা। মাত্র 10% টাকা মোর অরলেস 3 লাখ টাকা দিলে আপনারা এখানে পেয়ে যাবেন 3 বেডরুমের ফ্ল্যাট, এবং 2.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা 2 বেডরুমের ফ্ল্যাটের অপশন এখানে পেয়ে যেতে পারেন। বাকিটা হোম লোন যে কোনো ব্যাংক থেকে অ্যাভেলেবেল রয়েছে। সাইট ভিজিট করতে চাইলে অফিসের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। একদিন আগে ফোন করে দিলে আমাদের অনেকটা সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য দিন অন্য নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।